আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দোয়া করার সময় নিজ অপরাধ ও পাপসমূহ স্বীকার করে দোয়া করা। কেউ কোনো সংকটে পড়ে অসহায় হয়ে পড়লে নিজের নেক আমলের উসিলা নিয়ে দোয়া করা। এরূপ দোয়া করার উপকারিতা বুখারী শরীফের একটি বর্ণনার মধ্যে আমরা পাই যে ৩ ব্যক্তি পূর্বেকার যুগের একটি গুহায় আশ্রয় নিয়েছিল। আর হঠাৎ পাহাড় থেকে একটি পাথর এসে তাদের গুহার বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিল। তারা অসহায় হয়ে পড়ল। তখন তারা প্রত্যেকেই নিজের নেক আমলের উসিলা নিয়ে দোয়া করলো। এইভাবে করে এক এক করে ৩ জনই দোয়া করলো। যখন তৃতীয় জন দোয়া করলো তখন গুহার সম্পূর্ণ পাথরটি গুহার মুখ থেকে সরে গেল। তখন তারা তাদের এই নেক আমলের দরুন গুহার এই মুসিবত থেকে তারা রক্ষা পেল। সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করা এবং দোয়ার পরে ২ হাত চেহারার মধ্যে বুলানো। এ ব্যাপারে তিরমিজি শরীফে একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ২ হাত তুলতেন এবং ২ হাত চেহারায় না বুলানো পর্যন্ত হস্তদ্বয় নামাতেন না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের এক হাদিসে এসেছে দোয়ার বাক্যগুলি ৩ বার পড়া মুস্তাহাব। যেমন হাদিস শরীফে এসেছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজিবুহু আন ইয়াদউয়া সালাসান ওয়া ইয়াস্তাগফিরা সালাসা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া ৩ বার পুনরাবৃত্তি করতে ও ৩ বার ইস্তেগফার করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। খালিস অন্তর দিয়ে দোয়া করা মুস্তাহাব। এ ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করো। আর জেনে রেখো আল্লাহ তাআলা নিশ্চয়ই গাফেল, অসতর্ক এবং অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। সম্মানিত সুধী, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে প্রথমে আমাদের দোয়া করার সময় নিজের অপরাধ স্বীকার করে এবং নিজের নেক আমলের উসিলা নিয়ে দোয়া করা। নিজের নেক আমলের উসিলা নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করে। আর যখন আমরা দোয়া করব তখন দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস অন্তরে নিয়ে আমরা দোয়া করব। আর যারা দোয়ার ব্যাপারে অমনোযোগী, অসতর্ক, গাফেল, এদের দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করেন না। তাই আমাদের উচিত যখন আমরা দোয়া করব আমরা মনোযোগ সহকারে কবুল হওয়ার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা দোয়া করব। আমরা দেখি যখন আমরা দোয়া করতে যাই তখন অনেক মানুষ দোয়ায় হাত উঠায়, এইরকম হাত উঠায় যে আল্লাহ তাআলা কবুল করলে করতেও পারেন, নাও করতে পারেন। এইরকম একটা মনোভাব, অমনোযোগী মনোভাব নিয়ে তারা দোয়া করে। কিন্তু এটা আমাদের কোনোভাবেই উচিত না। যদি আপনি আমি দোয়া করি তাহলে আমাদের উচিত দোয়ায় মনোযোগ দিয়ে এবং দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে দোয়া করা। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই দোয়া বা আমাদের চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।